আজকে স্বাধীনতার প্রায় ৫৪ বছর পরে এসে সেই প্রশ্নগুলো কিন্তু বারবার ফিরে ফিরে আমাদের মনে আসছে এবং আমরা বিগত ২০২৪ সালের ৫ই অগাস্ট যে মুক্তির আশ্বাস নিয়েছিলাম, মাত্র ৬ মাসের ব্যবধানে অনেকের মনে এই প্রশ্ন এসেছে যে আমরা কি সেই মুক্তি ঠিক সেভাবে ৫ই অগাস্ট আমরা যেভাবে উপভোগ করেছিলাম ৬ মাস পরে ৫ই ফেব্রুয়ারিতে এসে সেই মুক্তির আশ্বাদকে আমরা ঠিক সেভাবে উপভোগ করছি? যদি করতাম তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটি আসত। দেখুন, একটি সরকার এখন আছে দেশে, অন্তর্বর্তীকালীন সরকার। একটি অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিন সীমাহীন হতে পারে না, এটা কোনো যুক্তিতর্কের প্রয়োজন নেই। তারা একটি বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে, তাদের উপর একটি বিশেষ দায়িত্ব। আমি যদি বলি বাংলাদেশের 18 কোটি মানুষ দিয়েছে, সেটাও হয়তো একেবারে ভুল হবে না। আমরা সবাই তো চেয়েছিলাম যে আমরা স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণ করব। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা কোথায় এসেছি, সেই প্রশ্নটি কিন্তু মানুষের মনে যাচ্ছে। একদিকে আমি যেমন সবসময় বলি, আমি প্রকাশ্যে বলেছি, ৫ই অগাস্টের পর আমি গ্রামে গঞ্জে বাংলাদেশের শহরে সব জায়গায় বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি। এ কথাটি আমরা বলেছি, সচেতনভাবে বলেছি। আজকে তাহলে এই সমস্যাটি কেন সৃষ্টি হলো? কারণ প্রতিহিংসা তো মানুষকে কোথাও নিয়ে যায় না। আমি একটা ছোট্ট কথা বলি, এটা কেউ পার্টিজান হিসেবে নেবেন না, আমি সাধারণভাবে বলছি, একজন নাগরিক হিসেবে বলছি। আমি সেদিন কয়েকজন অ্যাম্বাসাডারের সঙ্গে কথা বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছিলেন ৫ই ফেব্রুয়ারি ঘটনা সম্পর্কে। আমি তাদের বলেছি, দেখো, এটা কি অস্বীকার করতে পারবে বাংলাদেশের মানুষ যে এই ঘটনার বীজ রোপিত হয়েছিল সেই দিন, যেদিন ক্যান্টনমেন্টে একজন মহিষী নারীর বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। মুক্ত বিহঙ্গ এখানে উঠছে। বাংলাদেশের মানুষ কিন্তু ৫ই আগস্টে যেটি প্রত্যাশা করেছিল, কেন বলেছিল দ্বিতীয় স্বাধীনতা, এ কথাটি কেন মানুষের মনে এসেছিল? হ্যাঁ, ঠিক এই শব্দগুলো ব্যবহার করা না করা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে, প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, অনেক কিছু প্রশ্ন জাগতে পারে, কিন্তু এটা তো সত্যি, আমরা কিন্তু একটি মুক্তির আস্বাদ নতুন করে পেয়েছিলাম ৫ই আগস্ট, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং এই যে পাখি দেখছি আমি বাঁদিকে, ঠিক সেভাবে আমরা বাংলাদেশে যদি আমরা উড়ে বেড়াতে না পারি, তাহলে এই দেশ কেন স্বাধীন করা হয়েছিল, কেন আমরা স্বাধীন করেছিলাম এই দেশ? আমার কথাটি হয়তো অতিরঞ্জন হতে পারে, কিন্তু আপনারা নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, সেদিন মানুষের মনে কি পরিমাণ ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজকে এই যে ঘটনাটি ঘটেছে, সেটা কি সেই ক্ষোভেরও বহিঃপ্রকাশ কিনা, সেটাও তো ভেবে দেখতে হবে। আমি গল্পটি যেটা বলছি যে পার্টিজান বা দলীয় ভিত্তিতে আমি গল্পটি বলিনি, আমি গল্পটি বলেছি এই কারণে যে প্রতিহিংসার রাজনীতি দিয়ে কোনো কিছুর সমাধান হয় না, সেই কারণে বলেছি। কাজে আজকে এই সরকার এসেছে, বাংলাদেশ পরিচালনার যে দায়িত্ব, এটা কঠিন কাজ। আমার মনে আছে, আমি অনেক বাংলাদেশের, আজকে থেকে অনেক বছর আগে বাংলাদেশের অনেক বিখ্যাত স্বনামধন্য রাজনীতিকদের মুখে বলতে শুনেছি যে বাংলাদেশ পরিচালনা করা, অর্থাৎ বাংলাদেশের সরকার চালানো, সম্ভবত ইংল্যান্ড আমেরিকার সরকার চালানোর চেয়ে অনেক বেশি কঠিন। কেননা এখানে বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল মেকআপ, মানুষের মনের যে চিন্তাধারা, বাংলাদেশের মানুষের মনের যে স্বকীয়তা এবং ধ্যান ধারণা। ছোট্ট একটি উদাহরণ দিই, বাংলাদেশের মানুষ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। আজকে তারা নাচছে আমাকে নিয়ে, আমার গলায় ফুলের মালা দিচ্ছে। সেই একটি কবিতা পড়েছিলাম ছোটোবেলায় স্কুলে, সেই কবিতার প্রতিধ্বনি বলেছি। আজকে আমার গলায় ফুলের মালা দিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা উৎসব করছে। আজকে থেকে 7 দিন পরে সেই একই মানুষ কিন্তু, আমি যদি ভুল করি
তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। সেই একই মানুষ যে সত্যটি আওয়ামী লীগ বুঝতে পারেনি, যে সত্যটি ভুল করেছে তারা যদি একটি আলোচনার মাধ্যমে, তখন আমি এটা কিন্তু প্রকাশ্যে বলেছিলাম 7ই জানুয়ারির আগে, এবং সেটা পত্রিকায় হেডিং হয়েছিল যে আওয়ামী লীগ এত ভয় পাচ্ছে কেন নির্বাচনকে। আমি কথাটি বলেছিলাম, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ যদি দিয়ে দেয়, হ্যাঁ এটা সত্যি যে তখনকার যে পরিস্থিতি বা এখনকার যে পরিস্থিতি, বিএনপি সম্ভবত মানুষের ভোটে বিজয়ী হবে। আমি এটা বিএনপি করি বা বিএনপির সদস্য হিসেবে বলছি না, আমি তৃণমূলে চলাফেরা করি, মানুষের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারি। কিন্তু আওয়ামী লীগ কি এই সত্যটি বুঝতে পারে না যে এই অ্যান্টাই এস্টাবলিশমেন্ট বাঙালি 5 বছরের ভিতরে এমন হতে পারে যে পরবর্তীতে আবার যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এই মানুষেরাই আবার হয়তো অন্য একটি রাজনৈতিক দলকে ভোট দেবে। এবং যে শিরোনামে আমরা সম্মত হয়েছিলাম যে ছাত্র জনতা আজ কোথায়, এই প্রশ্নটি কেন এসেছে, আমরা যদি তার একটু গভীরে যাবার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব যে শুধু ছাত্র জনতা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আজ কোথায় আছে, সেই প্রশ্নটি কিন্তু আজকে প্রতিটি মানুষের মনে জেগে উঠছে। কেন? 6 মাস আগে তো এই প্রশ্ন আসেনি। 6 মাস আগে কিন্তু আমরা মুক্তির আনন্দে আমরা ভাসছিলাম। আমি যারা এদিকে বসে আছেন বাদিকে আপনাদের তাকিয়ে একটু দেখতে অনুরোধ করব জানলা দিয়ে, যারা এই পাশে বসে আছেন তাদেরকেও বলবো যদি সম্ভব হয় পেছনের দিকে একটু তাকিয়ে দেখুন। সেই প্রশ্নটি কিন্তু আসবে। আমরা একটি পরিবর্তন চেয়েছি। 6 মাস আগে কিন্তু এই প্রশ্নটি ওঠেনি, ছাত্র জনতা কোথায়, দেশের মানুষ কোথায়। আজকে 6 মাস পরে সে প্রশ্নটি কেন উঠল? কতগুলো ঘটনা প্রবাহ কিন্তু এই মানুষের মানে, বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্নটি তুলেছে। এগুলো আপনারা বিস্তৃত আলোচনা করেছেন, সেই আলোচনার দ্বিরুক্তি আমি করব না। আমি খুব সংক্ষেপে বলবো যে পাকিস্তান থেকে আমরা যখন আলাদা হয়েছিলাম, আমাদের 2টি উদ্দেশ্য ছিল, মূল 2টি প্রতিপাদ্য। প্রথমটি ছিল গণতন্ত্র, এবং দ্বিতীয়টি, আমি বিশ্বাস করি, জানি না সবাই একমত হবেন কিনা, দ্বিতীয়টি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে তখনকার জনসংখ্যা বর্তমান জনসংখ্যার অনেক কম ছিল, অর্ধেক হয়তো ছিল। আমরা তখন চেয়েছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি, এবং এই 2টি উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।